জয়নালের মা, বাজারে ব্যাগটা নিয়ে আসো। গন্ধে যেতেছি, কি কি আনন্দ লাগবে? ঘরে চাল রয়ে সবই আছে। আসার সময় একটু পোলাও ছিল আর কিসমিস লেন। জহিরুল একটু পায়েস খেতে চাইছে। তাই পায়েস তো আমারও খেতে ইচ্ছা করতেছে। আর শোনেন, আনার সময় ব্যাংকে একটু খবর লেন। জয়নাল তো 2 মাস টাকা পয়সা কিছুই বাড়াইতেছে না। ঠিক আছে, নিয়ম। আম্মা, আম্মা, আব্বা। জয়নাল তুই? চাচা, রাস্তায় জয়নাল ভাইয়ের সাথে দেখা, তাই বাড়ি পর্যন্ত আগায় দিয়ে গেলাম। খুব ভালো কাজ করছো। আমি তাইলে আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা জয়নাল, তুই এসো। আর একবার মোবাইল করবি না? বলা নাই কো না, এরকম হুট করে চলে এলি। মোবাইল করার সুযোগ পাই নাই আম্মা। বাজার তুই এসো, আমি খুব খুশি হয়েছি। আহা, সব কথা কি হেনে খারুয়ে কইবা? এত বছর পর পোলাটা আইছে। হ্যাঁ বাবা, পরে চল। তুমি এর একটা কাম করলা, এরই হেনে দিলা গিয়ে লিগা। বাজার এতদিন পরে আছিস, একটু দেখে হই না, হাঁটবি না। আর ভিতরে আয়। দেখমু কেমনে আব্বা, আমি তো অন্ধ হয়ে গেছি। এসব তুই কি কইতাছিস বাজান? সত্যি কইতাছি আম্মা, একটা অ্যাক্সিডেন্টে আমার 2টা চোখই নষ্ট হয়ে গেছে। আমি আর কোনোদিন দেখতে পারবো না। আল্লাহ গো আল্লাহ, এটা কেমন হইলো? আমার সরসল পোলাটা এত বড় সর্বনাশ কেমন হইলো? আল্লাহ হে মাহবুব, এই কোন পরীক্ষা করে ভালাইলা? রহম করো মালিক। বাজান, ও বাজান, এদিকে থাকা। দরুন, দরুন। খবর শুনছো শিরিন? কিসের খবর? জয়নাল ভাই নাকি দেশে আসছে। সত্যি? সত্যি কইতাছস? আরে হ সত্যি। আচ্ছা থাক, আমি যাই। দাঁড়া দাঁড়া, একটা দুঃসংবাদ আছে। কি? জয়নাল ভাই নাকি বিদেশে অ্যাক্সিডেন্ট করে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। কি? আমার পোলার লগে কেন এমন হইলো জয়নালের বাপ? পোলাটার সামনে এমন করে কাইন্দো না। কাইন্দো না মা, যা হবার তা তো হইয়াই গেছে। কাইন্দা আর কি হইল? কিন্তু ভাইজান, এত কিছু কেমনে হইলো? ওয়েল্ডিং এর কাজ করতেছিলাম, হঠাৎ করে ট্রান্সফরমার বাস্ট হইয়া আমার চোখে এসে আগুনের ছটা লাগলো। তারপর কিছু বুঝে ওঠার আগেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। এরপর হসপিটালে যখন জ্ঞান ফিরল, তখন ডাক্তার কইলো ডাক্তার কি কইছে? আমি সারা জীবনের লাগে অন্ধ হয়ে গেছি। আমি আর কোনোদিন চোখে দেখতে পারবো না। কাজ করার সময় একটু দেখে শুনে কাজ করবেন না? বেখেয়ালি ভাবে কাজ করলে তো অ্যাক্সিডেন্ট হইবই। জহুরুল, কেমন আছিস ভাই? ভালো আর কেমনে থাকি, যেই পরিস্থিতি নিয়ে বাড়িতে আইছেন। যাই হোক, বাদ দেন। সেই সকালবেলা বাড়িতে আইলাম, তুই একবারও ভাইটার লগে দেখা করতে আইলি না। আমি গঞ্জের দোকানে আছিলাম, কাজের অনেক চাপ ছিল, তাই সময় পাই নাই। তাই বলে এত ব্যস্ত হয়ে গেছস, আপন ভাইটার লগে একবার দেখা করার সময় পাইস না? আহা, দেখা তো হইবই। আইছেন, হুট করে তো আর চলে যেতেছেন না। চাইলেও তো আর যাইতে পারবো না, আমি তো এখন অন্ধ। আচ্ছা ভালো কথা, আমার বোন জাহানারা কই গেল? এই তো ভাই, আমি নিয়ে আসছি। কি রে বোন, এতক্ষণ ধরে আমার পাশে বসে আসোস, একটাবার কথা কইলি না যে? এই আর কি, এমনিতেই। বুঝতে পারছি, আমার অ্যাক্সিডেন্টের কথা হইনা অনেক কষ্ট পাইছিস, তাই কিছু কইস নাই। হয়েছে, তোমরা সবাই থামো। অনেকক্ষণ হয়েছে, জয়নাল বাইতে আইছে। জহুরুল, তুই গন্ধের দোকানে যা, আর তোমরাও ঘরে যাও। বাবা জয়নাল, অগ কথায় কিছু মনে করিস না, পোলা পাইন মানুষ। চল, তোরে ঘরে দিয়ে আহি, একটু ঘুমাবি। আমার ঘুম আসে না আব্বা, আমার ঘুম আসে না। অনেক কষ্ট দিস না বাবা, চল। কি রে, চুপ করে আছিস কেন? কিছু কইবি? আমি জাহানা রানা, আমি শিরিন। শিরিন?
তুমি আইছো? বাড়িতে আমাদের পর থেকে ভাবতেছিলাম তুমি কখন আইবা, কখন তোমার লগে দেখা হইবে। দেহাটা যে এমন হইব আমি কখনোই ভাবি নাই। কপালে লিখুন কি আর খন্ডানো যায় শিরিন? 5 বছর পরে হাতটারে ধরলাম। তুমি কেমন আছো শিরিন? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? আমি তো ভালাই থাকি, খারাপ থাকলেও ভালো থাকি, ভালো থাকলেও ভালো থাকি। এত কিছু কেমন হইব কত? কষ্টের কথা কইলে কি আর কষ্ট কমবে? বাদ দাও সব। তোমার আব্বা আম্মা কেমন আছে? সবাই ভালো আছে। তোমার আব্বা আম্মারে নিয়ে একদিন বাড়িতে আইসো। শিরিন, চুপ করে আছো কেন? আসো নাকি চইলা গেছো? আসি। আমি তো ভাবলাম চইলাই গেছো। আজকাল কখন কে আসে যায় কইতে পারি না। অন্ধ তো, চোখেই দেখতে পাই না। ভাইজান, কিছু কইবি? আপনি যে বিদেশ থেকে আইলেন কিছু নিয়ে আসেন নাই? লাগেজ তো সাথেই আনছি, আমার যা কিছু আছে সব ওইখানে। আরে আমি এই জিনিসের কথা বলতেছি না ভাইজান। মানে মানুষ বিদেশ থেকে আসলে তো সোনা দানা টাকা পয়সা কত কিছু আনে। আমি তো গত 5 বছরে যা কামাইছি সব বাড়িতে পাঠাই দিছি। আলাদা করে যে 2-3 লাখ টাকা জমাইছিলাম চোখে চিকিৎসার পেছনে সব টাকা খরচ হয়ে গেছে। তার মানে আপনি পুরো খালি হাতে আইছেন? কত আশা করছিলাম যে ভাই বিদেশ থেকে আসার সময় এক ভরি সোনার চেন বা বালা লয়ে জাহানারা, এইসব তো আনতে পারি না রে বোন, তবে তোর লাইগা বিদেশি সেন্ট আর কসমেটিক্স আনছি। আমনের সেন্ট আমনি গায়ে মেখে বইসা থাকে। আমার শ্বশুর বাড়ি জিগাইলে আমি কি কম সেন্ট আর লোশন লইছে। জাহানারা, মানুষ তো একটা মোবাইল ফোনও নিয়ে আয়। আমি তো ভাবছিলাম আপনি আমার লাগে একটা আইফোন নিয়ে আইবেন। আমি আইছি তোরা খুশি হস নাই? আমার সে স্বর্ণের চেইন আইফোন তোদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল? শোনেন ভাইজান, মানুষ বিদেশ গেলে অন্তত বাড়ির চাকর বাকরের লেগে সোনা দানা নিয়ে আসে, আর আপনি নিজের আপন ভাই বোনদের জন্য কিছু আনেন নাই। ভাই বোনের কথা না হয় বাদই দিলাম, আপনি তো জানেন যে আপনার বোনের একটা জামাই আছে, হ্যাঁ লাগে একটা সোনার আংটি বা ব্রেসলেট লইতেন। এখন আমার জামাই হ্যাঁ বাপ মার কাছে শরমে মুখ দেখাইতে পারবো? ভাইজান আপনি কাজটা ঠিক করেন না। চল চল। আরে মুড়ি কয়টা খায়া যা। ওকে কোথায় তুই রাগ করিস না। রাগ করি নাই আম্মা, তবে কষ্ট পাইছি। যে ভাই বোনের লাগে এত কিছু করলাম, সেই ভাই বোন আমার লগে এমন করে কথা কইব কোনোদিন ভাবি নাই। বাজার অগ কথায় তুই কষ্ট নিস না, তোরই তো ছোট ভাই বোন, তাই না? ভাইজান, আম্মা আপনার লেগে চা পাঠাইছে। কে আপনি? আপনার কণ্ঠ শুনে তো চেনা পরিচিত কেউ মনে হইতেছে না। ইয়ে মানে আমি ও বকুল, আমার বউ। তুই বিয়া করছস? হ ভাইজান, 6 মাস আগে বিয়ে করছি। কই, আমি তো কিছুই জানলাম না। আসলে হুটহাট করে সব হয়ে গেছে তো, তাই আর জানানোর প্রয়োজন মনে করিনি। তাই বলে আমারে কিছু না জানাই তুই বিয়ে করে ফেলাইলি? আহা, তখন তো আপনি দুবাই ছিলেন, জানালে তো আর আসতে পারতেন না। আইতে পারি না পারি, এবার তো কইতে পারছি। নিজের ছোট ভাইয়ের বিয়া হইলো আর পরিবারের বড় ছেলে হয়ে সেটা জানানোর প্রয়োজন বোধ কেউ করলো না। সামান্য একটা বিষয় নিয়ে আপনি তো আফসোস করতেছেন কেন? এমন তো না কেউ মরে গেছে আপনার না জানায় দাফন কাফন হয়ে গেছে। নিজের সুখ বিসর্জন দিয়া অক্লান্ত পরিশ্রম কইরা উপার্জনের সব টাকা আমি দেশে পাঠাইছি, সেই তোরাই কিনা সুখের সময় আমারে ভুলে গেলি। পরিশ্রম শুধু আপনি একা করেন না, আমরাও দেশে থেকে অনেক পরিশ্রম করি। শুধু বিদেশ থেকে টাকা পাঠাইলে বিরাট কিছু হয়ে যায় না। তুই আমার লগে এমনি কথা কইতাছিস কেন? তাইলে আর কেমনে ঘুমো ভাইজান? গঞ্জিয়ে গেছিলাম, আপনি মেজাজটাই খারাপ করে দিচ্ছেন। আপনার দৃষ্টি হারানোর সাথে সাথে আপনি জ্ঞান বুদ্ধিও হারাই ফেলছেন ভাইজান। ভাই তুমি এনে খারাই কি দেখতেছো? যাও ঘরে যাও, যত সব। এটা ঝামেলা পড়ে গেলাম না? কিসের ঝামেলা? তুমি তো ঘর জামাই থাকো। আরে সেটাই তো, আমি আগে ঘরে জামাই ছিলাম, বাসার একমাত্র বেকার। এখন তো দুইজন হয়ে গেল। দুইজন মানে? তোমার ভাই জয়নাল, সেও তো এখন বেকার। তা অবশ্য ঠিক কইছো, ভাইজান তো এখন অন্ধ, তার উপরে বেকার। তুমি তো আর অন্ধ না। এটাই তো কইতাছি, আগে তো ভাইজানের পাঠানো টাকা দিয়েই সংসারটা চলতো, এখন তো এটা পুরোপুরি বন্ধ। তাতে কি, তুমি কি সারা জীবন ঘর জামাই থাকবা? তুমি এখন কিছু একটা করবা। এর লেগে তো ঝামেলা পড়ে গেছি।
আরাম আয়েশ করে বয়ে বয়ে খাওয়ার দিন শেষ, আর বইয়া খাওয়ান দেবো না। আইজো কার কাইলো, একদিন না একদিন তো আলাদা হইতেই হইতো। কপাল বুঝলা, ঝামেলা বেড়ে তোর ভাইটা আর অন্ধ টাইম পাইল না। আইসা বাদ দাও। আমার মাথাটা টাচে দাও না। তোমার মাথায় চুল আছে যে আশ্রয় দিব? আপনি আমাকে বিয়ের কথা বড় ভাইজানরা জানান না কেন? বড় ভাইরে জানাইলে আমাকে অনুমতি না দিয়া আরো হাজার হাজার উপদেশ দিত। তারপরও নিজের বড় ভাইরে না জানায়া বিয়ে করা ঠিক হয় না। তুমিও কিন্তু বড় ভাইয়ের মতো জ্ঞান দিতেছো। শোনো, এই সমস্ত জ্ঞান দিলে আমার সামনে আইবা না। বড় ভাইজান অনেক কষ্ট পাইছে। শোনো, ছোট ভাই বিয়া করছে, এই কথা শুনে তো ওনার আরো খুশি হওয়ার কথা। উনি কিনা কষ্টে আছে। একে তো খবর জানান নাই, তার উপরে আবার তার উপর আবার কি? বড় ভাইয়ের বিয়ের আগে ছোট ভাইয়ের বিয়া, বিষয়টা কেমন না? শোনো, ভাইজান দেশে ফেরার অপেক্ষায় বসে থাকলে ততদিনে কি তোমার বাপ মা তোমার ঘরে বসে রাখতো? রাখতো না। তারপর বুঝাইয়া কইলে। শোনো, আমি যেটা ভালো মনে করছি সেটাই করছি। আর তোমার কি মনে হয় এখন ভাইয়ার যে পরিস্থিতি, ভাইয়ার কি তাড়াতাড়ি বিয়ে করার কোনো সুযোগ আছে? কইতাছিলাম ভাইজানের কোনোদিন বিয়ে হইব কিনা সন্দেহ আছে। আর অন্ধ বলার কাছে কে মায়া বিয়া দিব? তুমি এখানে, আর আমি তোমার পুরো বাড়িতে খুঁজাইছি। হঠাৎ কোনো জরুরি দরকার? তোমার কাছে আইতে লিখে আমার কোনো জরুরি দরকার নেই, আইতেইব? না না, তা কই নাই। চলো না, অনেকদিন গল্প করি না, একটু গল্প করি। আমার লগে কি গল্প করবা? তোমার দুবাইয়ের গল্প, ওইখানকার মানুষজন কেমন, গ্রামগঞ্জ কেমন, সব শুনবো আজকে। তুমি না একটুও বদলাও নাই, এখনো আগের মতোই আছো, বাচ্চা মেয়েদের মতো বায়না করো। যে না, আমি এখন অনেক বদলাই গেছি। 5 বছর আগের শিরিন আর এখনের শিরিনের মধ্যে অনেক তফাৎ। হ অনেক চেঞ্জ হয়েছে। তাই আমার ভালোবাসা কিন্তু বদলায় নাই, আমি কিন্তু আগের মতোই তোমার এখনো ভালোবাসি। একটা কথা কই শিরিন, তুমি আর কখনোই আমার লগে দেখা করতে আইবা না। কখনোই আইবা না মানে? কখনো আইবা না মানে কখনোই আইবা না, কোনোদিন আইবা না। আমি চাই না আমার সাথে বিয়ে হয়ে তোমার জীবনটা নষ্ট হোক। তোমার লগে আমার বিয়ে হইলে আমার জীবন নষ্ট হইব কেন? সব যাই না, বুঝাও কেন না বোঝার ভান করো। তুমি আমার এখনকার অবস্থা জানো না? আমি না হয় অন্ধ, তুমি তো আর অন্ধ না। এই একই দুর্ঘটনা যদি আমার লগে ঘটতো তাহলে তুমি কি করতে কও তো? আমি আর তোমার সাথে মেলামেশা করতাম না। তুমি মিছা কথাটাও ঠিক মতো কইতে পারো না। এখন আজের কথা বাদ দিয়া তুমি তোমার দুবাইয়ের গল্প শোনাও। বোঝার চেষ্টা করো শিরিন, আমি এখন তোমার অযোগ্য। আর একবার যদি এই কথা কও তাহলে আমি আমার নিজের অন্ধ করে দিব। তখন তুমিও অন্ধ আর আমিও অন্ধ, তখন তার মিলামেশা করতে কোনো সমস্যা নাই। তখন আঙ্গ দুইজনের যোগ্যতা সমান হইব। তোমার এত জিদ কেন শিরিন? জানি না। কই বাবা? হ, খবর তো শুনছস, জয়নাল দেশ আইছে। হ বাবা, দুপুর আগে বাড়িতে গেছিলাম, জয়নালের লগেও দেখা হইছে। কথাটা তোরে কেমনি যে আমি কই। জরুরি কিছু? মারে, তুই ওই বাড়িতে যাস না। কেন বাবা? আমি চাই না তোর ওই বাড়িতে যাওয়া নিয়ে মানুষ আমার কথা শোনা। কিন্তু বাবা, ওর এই দুঃসময় ওর পাশে আমি না থাকলে কে থাকবো কও? দেখ মা, ওরে দেখার জন্য অনেক মানুষ আছে। ওর বাবা আছে, মা আছে, ভাই বোন আছে, তোর দেখতে মুখে। বাবা, জয়নাল বিদেশ যাওয়ার আগে অলগের বিয়ের সম্বন্ধে একদম পাকাপাকি করা ছিল। ও বিদেশ যাওয়ার পরে আঙ্গু বিয়েটা হওয়ার কথা ছিল। সেইটা তো 5 বছর আগের কথা। এই পরিস্থিতিতে আমি যাই না শুনা আমার মেয়ের কোনো ক্ষতি হইতে দিব না। বাবা, একই দুর্ঘটনাটা আমার লগেও ঘটতে পারতো। দেখ মা, তোর যদি এই দুর্ঘটনা ঘটতো জয়নাল জীবনও ফিরে তাকাতো না। এটা তোমার ভুল ধারণা বাবা, জয়নাল জীবনে আমার লগে এরকম করতো না। আমি এত কিছু বুঝি না, তুই আর ওই বাড়িতে যাবি না। জয়নালের বাবা মারে আমি বুঝাম। জয়নালের মা, জয়নাল অনেক বছর পর আমগুলোকে খাইতেছে, মাছের মাথাটা জয়নাল দিতে হবে। মা, তোমার কি বুদ্ধি শুদ্ধি গেছে? ভাইজান তো এমনি চোখে দেখে না। মাছের মাথা খাইতে গিয়ে যদি গলায় কাটা বিধে তাহলে তো আরেক বিপদ। হ মা, ভাইয়া ঠিকই কইছে, মাছের মাথাটা তুমি তোমার জামাইরে দাও। আরেকজন আছে জামাই পাগলা, কিছু হইলেই জামাই রে দাও কয়েছে লেগে থাকে। মা, মাছের মাথাটা তুমি আমার দাও। হ্যাঁ মা, মাছের মাথাটা তুমি জহুরুলেরই দাও। ঠিক আছে মা, তাইলে ভালো দেখে একটা পিড়ির মাছ তোমার জামাইরে দাও। আর আবার পিড়ের মাছ পছন্দ করে না। জানারা,
আম্মা কিন্তু আমার অনেক ভালোবাসে, একটা বড় মাছ দিছে। জয়নালের মা বাজান রে তৈলে একটা পেটের টুকরা দেও, ওইটা তো কাটা কম। আম্মা আমাকে যে কোনো এক টুকরা দিলেই হইব, লেজের পিছও দিতে পারো। অন্ধ হইছি বইলা কাটা পয়সা খাইতে পারুম না, এত পঙ্গু আমি হই নাই। বাবা তুই পেটি মাছটা খা, এটা কাটাও কম আছে, খাইতে আরামে। বুঝলা শিরিন, দুনিয়ায় মানুষ চেনা আসলেই কঠিন। কেন কি হইছে? এই যে এত বছর বিদেশে থাইকা আব্বা আম্মা ভাই বোনের লাগে এত টাকা পাঠাইলাম, তাদের দেখাশোনা করলাম, কারণ দেশে এসে আমি তাদের বোঝা হয়ে গেছি। স্বার্থের উপর টান করলে আপন মানুষের পর হয়ে যায়। সেই হিসাবে তোমারও তো আমার পর হওয়ার দরকার আছে। তোমার লাগে তো আমার স্বার্থের সম্পর্ক না, তোমার লাগে তো আমার ভালোবাসা। আমার কথায় রাগ করো না শিরিন, তুমি ভুল করতেছো। একটা অন্ধ মানুষের সাথে সারা জীবন পার করে দেওয়া অনেক কঠিন। সহজ হোক আর কঠিন হোক, আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। তোমার বাবা কোনোদিনও রাজি হইবে না। আমি আমার বাবারে ভালোবাসি আর সম্মান করি, তাই বলে উনি কোনো অন্যায় করলে এটা তো আমি মাইনা নিব না। আচ্ছা, আমি যদি তোমার বিয়ে করতে রাজি না হই? মুন্সি কাকার দোকানে ভালো পাটের দড়ি পাওয়া যায়, 5-10 দড়ি কিনার লেগে 150-200 টাকার বেশি লাগে না। তোমার এত জিদ কেন শিরিন? যে দেখতে হনো কিছুই দেহ নাই, বিয়াটা হোক তারপর বুঝাম। আমার তো এখন সত্যি সত্যি বিয়ে করতে ভয় লাগছে। তাই না? হ্যাঁ ওই তোরা যে কইছি জয়নালকে বাড়িতে তুই যাবি না? বাবা, আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। দেখ, আমি তোর ছোট মামার সাথে কথা কইছি, ভালো একটা সম্বন্ধ পাইছি, ছেলে প্রাইমারি স্কুলের মাস্টার। আমার বিয়ে জয়নালের লোকে ঠিক হয়ে আছে, আমি জয়নালেরই বিয়ে করবো। আমি পয়সা থাকতে তোর এই বিয়ে হইতে দেব না। তাহলে তুমিও শুনে নাও বাবা, আমি জয়নাল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। মারে, জয়নাল না হয় অন্ধ হয়েছে, তুইও কি চোখ থাকতে অন্ধ? তুই কি তোর ভবিষ্যৎ নিয়ে একবার ভাববি না? তোমরা যে ছেলে লোকে বিয়ে দিতে চাইতেছো, 2 দিন পর যদি ওই ছেলে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায় তখন কি করবা? আরে হয়ে যেতে পারে আর হয়ে গেছে, তুইটা দেখ জিনিসটা। তারপর আমি জয়নালকেই ভালোবাসি। মারে, তুই অবুঝিস না, দুনিয়ার মানুষ সবাই স্বার্থপর। দুনিয়ার মানুষ স্বার্থপর হয় হোক, আমি চাই না আমারই কেউ স্বার্থপর হোক। ঠিক আছে, তুই যদি জয়নালকে বিয়ে করস, তোর জন্য এই বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। বিয়ার পর মাইয়া গো স্বামীর বাড়ি হলো তার আসল ঠিকানা। কথাটা তুই মনে রাখিস। হ্যাঁ, তুমিও মনে রাখো। জাহানারা, বইন কই গেলি? জাহানারা। কি রে বাবা, কাল লোক কথা কইছ দেখলা? কেন মা, এখানে জাহানারা নাই? কই এখানে তুই আর আমি ছাড়া তো কেউ নাই। ও, আমি ভাবলাম এখানে জাহানারা আসছিল এতক্ষণ। না রে বাবা, এখানে তুই আর আমি। আম্মা, আমার খুব তেষ্টা পাইছে, আমার এক গ্লাস পানি দিবা? বাজান তুই বয়, আমি ওখানে পানি লই আইতাছি। হায়রে দুনিয়া, টাকা পয়সা না দিতে পারলে মানুষ দেখেও না দেখার ভান করে। মালামাল 30,000 টাকা। জহুরুল, আসিস? জি ভাইজান, আসেন। ভাইজান কি কিছু বলবেন? অনেকদিন হলো দেশে আইলাম, একবারও তো গঞ্জের দোকান দেখতে নিয়ে গেলি না। ভাইজান, আপনি দোকানে যা কি করবেন? আপনি তো আর চোখে দেখেন না। সোয়ে দেখি না তো কি হয়েছে, দোকানে বইলেও তো ব্যবসা বাণিজ্য সম্পর্কে বুঝতে পারতাম। আচ্ছা ভাইজান, ঠিক আছে, আমি আপনার একদিন লয়ে যাবো। আচ্ছা, দোকান আমার নামে নাকি তোর নামে? ভাইজান, দোকান যখন কিনছিলাম তখন তো আপনি বিদেশে ছিলেন, এর জন্য দলিল আমার নামেই করছি। আচ্ছা, এখন তো আমি দেশেই আইছি, এখানেই থাকবো, এখন তো দলিল আমার নামে করতে কোনো সমস্যা নেই। ভাইজান, আমরা তো আপন ভাই, দলিল আমার নামে থাকা যে কথা, আপনার নামে থাকা তো একই কথা। আমার নামে থাকা তোর নামে থাকা যদি একই কথা হয়, তাহলে আমার নামেই দলিল করে দে। আচ্ছা থাক, আমি গেলাম। বিদেশে যখন লয়ে আইছে মইরা গেল বাসনা। কে জহুরুল? ভাইজান কিছু বলবেন নাকি? কই যাইতেছস ভাই? আজকে তো গঞ্জের দোকানপাট বন্ধ, তাই ভাবলাম বন্ধুগুলো একটু আড্ডা দিয়ে আসি। সারাদিন একা একা বাড়িতে বয়ে থাকি, আমার তো আর ভাল লাগে না রে।
তোর লগে আমাকে একটু নিয়ে চল। আপনি আবার কই যাবেন? চল না, দুই ভাই মিলে একটু গ্রামটা ঘুরে আহি। আমি যেতেছি বন্ধুগুলো আড্ডা দিতে, ওখানে যে আপনি কি করবেন? বন্ধুগুলোকে তো সব দিনই আড্ডা দিতে পারবি, আজকে নয় অন্ধ ভাইটারে লইয়া গেলি। আপনার নিয়ে লাভ কি? আপনি তো চোখে দেখেন না, আপনার কাছে বাড়ি ঘর যা বন জঙ্গলতা। তারপরও আমার একটু লইয়া চল ভাই, অনেকদিন নদীর পাড়ে বই না, তো নদীর পাড়ে ঠান্ডা বাতাস খাই না। ভাইজান আপনি এনে বসে আছেন, এনে বয়ে ভাবতে থাকেন যে আপনি নদীর পাড়ে আছেন, তাইলে আপনার মনে হইব আপনি নদীর পাড়ে আছেন। আপনি থাকেন, আমি যাই। আম্মা, আম্মা, জানো আজকে জহুরুলের কইলাম আমি একটু বাইরে থেকে ঘুরে আনি, হ্যাঁ নাকি সময় হয়। তোমার ঘুরতে মন যে তুমি আমারে কইবা, আমি তোমার পুরো গ্রাম ঘুরে দেখামু। আজকে পরিবেশটা কেমন ঠান্ডা ঠান্ডা। হ, আকাশটা মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হইব। আমি তো অন্ধ, রোদও দেখি না, বৃষ্টিও দেখি না। কেন বারবার নিজের অন্ধ অন্ধ কইতাছো? তুমি আমার চোখ দিয়ে দেখবা, আমি তোমার সবকিছু ঘুরায় দেখাবো, হইব না? তাহলে আইসিন, চল ভাই চল। তুমি যাও, আমি আইতাছি। না, তুই আমার সাথে যাবি। আমি তোমার লোকে চইলা গেলে জয়নাল কি এখানে একা একা থাকবো? আমি জয়নালের বাড়িতে দিয়ে তারপর আইতাছি, তুমি যাও। জয়নাল একা থাক আর মইরা যাক, তাতে আমাকে কি? তোমার কিছু না হোক, আমার অনেক কিছু। জয়নাল আমার হবু স্বামী। একটা অন্ধ ছেলের জন্য তুই তোর বাবার অস্বীকার করবি? আমি অস্বীকার করতেছি না, কিন্তু আমি কোনো অন্যায় মেনে নিতে পারবো না। লজ্জা করে তোর একটা মেয়ের জীবন নষ্ট করতে? চাচা আপনি এসব কি কইতাছেন? তুই তোর জীবনটা নষ্ট করছস, আবার একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইতেছস? বিশ্বাস করেন চাচা, আমি শিরিনরে বহুতবার নিষেধ করছি। নিষেধ করছস না তাবিজ করছস সেইটা আমি ভালো করে জানি। আইসিন, চল ভাই চল। হাতটা ছাইয়া দাও, নাহলে বেশি ভালো হইব না। ভালো হইব না মানে? আল্লাহ দোহাই লাগে শিরিন, তুমি চাচার লোকে বাড়িতে যাও। না, আমি কোনো বাচ্চা মেয়ে না, আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। এরপরে যদি তুমি আমার বাধ্য করো, তাহলে আমি আইনের আশ্রয় নিব। কি কইতাছস তুই? তুই তোর বাবার আইনের বই দেখাতেছস? হ্যাঁ, ভয় দেখাইতাছি। তোমার স্বার্থের জন্য আমি জয়নালে ঠকাইতে পারবো না। ঠিক আছে, আজ থেকে বাবুম তুই আমার মেয়ে না, আমার মেয়ে মরে গেছে। শিরিন, এটা তুমি কি করলা? আমি যা করছি ঠিকই করছি। আব্বা, শিরিন আর ওর বাবার বাড়িতে ফেরত যাইবো না, আজ থেকে এখানেই থাকবো। গ্রামের মানুষে কি করবো? এটা অবিবাহিত মাইয়া আমগো বাড়িতে কেমনে রাখি? গ্রামের মানুষ যাতে কিছু না কয় সেই ব্যবস্থা করেন। তার মানে আমার আর শিরিনের বিয়ের ব্যবস্থা করেন, আমরা বিয়ে করবো। তা না হয় করলাম, কিন্তু হুট কইরা বিয়া শাদির খরচা পাতি আছে না, এরকম টাকা পয়সা তো আমার হাতে নাই। এখানে 50,000 টাকা আছে, আশা করি বিয়ার খরচাপাতি হয়ে যাবে। আর মা, আমার লাগেজে কিছু গহনা পাতি আছে, এগুলো দিয়ে আপনার ছেলের বউরে বরণ করে নিয়ে। আর একটা কথা, জহুরুল আর জাহানারা জামাইরে কইবেন আমার সমস্ত টাকার হিসাব দিতে। আমি শিরিনের লইয়া নতুন করে জীবন শুরু করি। কিন্তু বাবা, আর কোনো কিন্তু না আপা, এটা আমার শেষ কথা। দেখছস ভাই, যখন জিগাইলাম যে কি আনছেন বিদেশ থেকে, ওই কিছু আনি নাই, এখন ব্যাগ ভর্তি গহনা। অথচ নিজের বিয়ার খরচ সব দিতেছে, আর আমরা চাইলেই কই টাকা পয়সা নাই। অন্ধ হলে কি হবো? তোমার ভাই কিন্তু চালাক আছে। আপনারা এমনি করে কইতেছেন কেন? উনার বিয়ার লেগে উনি যা ইচ্ছা খরচ করছেন, এটা তো আর দোষের না। তুমি মাইয়া মানুষ সব জায়গায় না গুলাই তাইছো না, তুমি যাও রান্না করে গিয়া আমারে সাহায্য করো, যাও। যাও। সব জায়গায় ভেজাল, এর জন্য বিদায় করবো। ভাই, কোন কিছু বাবা? ভাইজান তো সেই দিন দোকানের জমি জমা নিয়ে কথা কইছে, দলিল ওনার নামে করে দিতে কইছে। তাহলে এখন কি ঠিক করছস? কি করবি? আরে মাথা খারাপ, ওই আন্দালুলার কথা কি আমি দলিল ওনার নামে করে দিব? তাইলে কি করবি? একটা বুদ্ধি করছি, শুধু দোকান না, আব্বার চাকা জমি যা আছে সবকিছু আমাকে দুইজনের নামে করে লম। আর ভাইজান তো চোখে দেয় না, দলিলে কি আছে সেটা তো আর বুঝবো না। তুই কিন্তু এবার আমার লাগে বেইমানি করলে আমি কিন্তু কোর্টে যাই সাক্ষী দিব।
ওরে পাগলি বোন আমার, দলিল দেওয়ার তো ওরা আমার নামেই করতেছি। তোমার মাথায় কিন্তু আসলে অনেক বুদ্ধি। কি এটা? আপনি বিদেশ থেকে যে টাকা পাঠাইছিলেন সেই টাকা দিয়ে গঞ্জে দোকান কিনছি, আর বাদ বাকি টাকা দিয়ে মাল কিনছি। আর এই দলিলে সাইন করলেই দোকানের মালিকানা আপনার নামে হয়ে যাবে। ও আচ্ছা, কোথায় সাইন করা লাগবে? ওই যে নিচে ভাইয়ের সাইন আর সাক্ষী হিসাবে আব্বা আম্মার টিপ সই দিলেই কাজ হয়ে যাবে। এই জায়গায় জহরুল, আমি তো তোকে কিছু দেখি না, আব্বা আম্মাও লেখাপড়া জানে না। তুই যদি একটু দলিলটা পড়ে শুনাইতি। নে বাজার, জোরে জোরে সবাই পুরা হুনা কি লিখছ। ঠিক আছে আব্বা। আমি জহুরুল তালুকদার সজ্ঞানে সুস্থ অবস্থায় 2 কাঠা জমি দোকান সহ আমার ভাই জয়নাল তালুকদারের নিকট হস্তান্তর করিতেছি। এই থাম, আমি তো অন্ধ, তুই তো অন্ধ না। তুই দলিল ভুল পড়তাছস কেন? না, আমি তো ঠিকই পড়তেছি। কই দলিলে কি লেখা আছে আমি কইতাছি। আমি জামাল তালুকদার সম্পূর্ণ সজ্ঞানে এবং স্বেচ্ছায় আমার জমি জমা জহুরুল এবং জাহানারার নামে লিখা দিতেছি। আরে না না, তা হইব কেন? জরুল জয়নাল যা কইলো এটা কি হাসা? আব্বা তাহা মিছা কথা আব্বা। আপনার দলিল ভাগবটার দলিল না তো, এটা তো দোকানের দলিল আব্বা। আমি অন্ধ, আমি আসলেই অন্ধ। আমি অন্ধ বইলাই তোদের অন্ধের মতো বিশ্বাস করছিলাম। তোদের মতো বেঈমান ভাই বোনরে চিনতে পারবো না, এত বড় অন্ধ আমি না। তার মানে ভাইয়া তুমি? আমি অন্ধ না, আমি চোখে দেখি। বাবা জয়নাল, তুই দেখতে পাস বাবা? মা, আমি দেখতে পাই। শুধু বাইরের দুনিয়া না, মানুষের ভেতরের খারাপ চরিত্রটা আমি দেখতে পাই। ভাইজান করছিলাম কি, বিদেশ থেকে পাঠানো সব টাকার ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে আছে। জহুরুল এবং জাহানার জামাই মফিজ আমার সব টাকার হিসাব দিবা, নাইলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কিন্তু ভাইজান আমি কইতাছিলাম কি, আমার যা বলার আমি বলছি, তোমরা না আসতে পারো। এতদিন অন্ধ সেজা থাকার কি দরকার ছিল তোমার? আমি দেখতে চাইতেছিলাম এই পরিবারে আমার মূল্য কতখানি। অন্ধ সাইজা দেখতেছিলাম আমার পরিবারের কে কতটা স্বার্থপর। মানে বিদেশ থেকে যখন জানতে পারলাম আমার কষ্টের টাকা দিয়ে আমার ভাই বোনেরা আনন্দ ফুর্তি করতেছে, তখন নিজের কাছে নিজের খুব অসহায় মনে হলো। পরিবারের জন্য এত কিছু করার পরেও আমি পরিবারের কাছে এতই মূল্যহীন। তাই যাচাই করে দেখতে চাইলাম আমার পরিবারে আমার মূল্য কতটুকু। বাবারে, তুমি হইছো আমগো প্রথম সন্তান। তোমার মূল্য এই পৃথিবীর কোনো কিছু দিয়েই করণ যাইব না। তুমি আমাগো কাছে অমূল্য সম্পদ। সেটাই যদি ভাবতেন তাহলে আমার কষ্টের টাকা দিয়ে ছোট ছেলেকে ফালতু খরচ করতে দিতেন না। বাবারে, একটা বয়সে আইসা বাবা মার কথা আর কেউ শুনে না। সন্তানরা অনেক অন্যায় করলেও বাবা মারা এই প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ না করতে পারলেও আমারে জানানোটা আপনার দায়িত্বের মধ্যে ছিল আব্বা। তারা ক্ষতি করলে নিজের টাকায় করবে, আমার কষ্টের টাকা আমি ঘরে ক্ষতি করতে দেব না। ওরা তোমার ভাই বোন, ভুল করছে, মাফ করে দাও না। ভুল করলে মাফ করুন না, কিন্তু অন্যায় কিংবা পাপ করলে তাকে মাফ করা যায় না। বাবা, ওরা তো তোমারই ছোট ভাই বোন, তুমি ওকে মাফ করে দাও। হ বাবা জয়নাল, তুই জহিরুল জাহানারার মাফ করে দে। শোনেন আব্বা আম্মা, আমরা যারা বিদেশে থাকি মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে দেশে পাঠাই, পরিবারের সুখের লাইগা নিজের জীবনও বিলাইয়া দিই। অথচ পরিবারের মানুষেরা আমাদের টাকার মেশিন ছাড়া কিছুই ভাবে না। সারা জীবন কষ্ট কইরা পরিবারের বোঝাটাই না আমাদের ভাগ্যের জুটে অবহেলা আর প্রতারণা। তুমি মন খারাপ কইরো না। মন খারাপের কিছু নেই শিরিন, আমি আসলেই অন্ধ ছিলাম। অন্ধের মতো ভাই বোনরে বিশ্বাস করছিলাম, আর কাউকে অন্ধের মতো বিশ্বাস করলেই ঠকতে হয়। আমি আর ঠকতে চাই না। আর আপনাদের বলছি, ভালোবাসায় অন্ধ হবেন না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করার আগে যাচাই করে নেবেন সে আসলেই বিশ্বাসের যোগ্য কিনা, নাইলে আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার আপনজনই আপনাকে নিঃস্ব করে দেবে।